শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমাদের এখানে কৃষি মেলার লাস্ট দিন, আর আজকের মানে একটা খুব প্রিয় মানুষ, তোমাদেরও প্রিয় মানুষ, আসলেই বুঝতে পারবে। তো আসতে চলেছে আর কি, আর আরো কয়েকজন আসবে আর কি। তো এখনই না, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি তো ভেবেছি আজকের আর কেউ আসবে না। তারপরে দেখছি সকাল থেকে মোটামুটি আকাশটা ভালোই আছে, বৃষ্টিও কমে গেছে, তো এর জন্য উঠতে পারিনি। দেখো পিছনে এখনো মশারি টাঙানো। তো আমি আপাতত মানে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি মানে কিরকম ভাবে ঘরটাকে ডেকোরেশন করি, কি কি করি অবশ্যই মানে দেখাবো আর কি তোমাদেরকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। তো প্রথমেই ভাবলাম যে খাটটা একটু পরিষ্কার করে নিই। তো আমি তো মানে কয়দিন বাদে বাদেই পরিষ্কার করি এমনিতেই, তো আজকের আবার পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো এই কোণটাই সবসময় তো পরিষ্কার করা হয় না, এই সাইডগুলো পরিষ্কার করা হয়। আর কোণের ওই সাইডটাতে যেহেতু ব্ল্যাঙ্কেট, এই শীতকাল পড়লে তো মানে 2-3টে ব্ল্যাঙ্কেট আর কি থাকে, তারপরে বালিশ থাকে, মানে ওই পাড়ের টোটা আর খুলতেই পারি না, বা ওই সাইডটার পরিষ্কার করতেই পারি না, কারণ ওই কোণটা পুরোটা উঁচু হয়ে সাজানো থাকে আর কি, উঁচু করে। তো এর জন্যই মানে মোছা হয় না। তো ওই যে প্রথমেই এর জন্য খাটটা ক্লিন করে নিলাম, তারপরে এবার বিছানার চাদরটা আর কি চেঞ্জ করব। তো তার জন্য এই যে চাদরগুলো সব বের করে নিচ্ছি। এই যে 2 রকমের চাদর আছে দেখো। তো আমি এই হোয়াইট কালারের এই কলকার চাদরটা বের করে নিলাম। আবার মনে মনে ভাবছিলাম, আর যে চাদরটা পাতা আছে এটাও সুন্দর চাদর, কিন্তু হচ্ছে ওটা তো 2-3 দিন হচ্ছে পাতাই রয়েছে। তো এর জন্য ভাবলাম আমার তো চাদর চেঞ্জ করতেই হবে, তো এর জন্য একবার পেতে নিলাম। তারপরে আবার ভাবলাম যে কমলাটা পাতলেও ভালো হতো, কারণ হচ্ছে এখন মানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় সাদা চাদরটা মানে পাতাটা উচিত হবে কি মানে বুঝতে পারছি না আর কি। তাও মানে এই চাদরটা একটু আবার লোকজন আসলে এই চাদরটা আমি বেশিরভাগ পাতি, তো এর জন্য ভাবলাম থাক, ধুয়ে দেবো এখন পরে। তো এর জন্য পেতে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না খাটটা, পুরো খুব সুন্দর। এইটা হচ্ছে তোমাদের দাদাভাই পছন্দ করেছিল চাদরটা। তো এবারে হচ্ছে জানলাগুলি খুলে দেবো, ঠিক আছে? জানলাগুলি না খুললে কি হয়, মানে এপার দিয়ে কিন্তু একদম মানে শন করে একদম হাওয়া আসছে। তো জানলাগুলি না খুললে ঘরটা পুরো অন্ধকার মতো লাগে, প্লাস হচ্ছে ঘরের যে মানে সারা রাত বন্ধ থাকার কারণে ঘরে একটা গন্ধ থাকে আর কি, তো সেটা বের হবে না। তো এর জন্যই জানলাগুলো খুলে দিই আমি। তো ঠান্ডা আসার কারণে পরে আবার বন্ধ করে দিই। দেখতেই পাচ্ছ যে কী হারে হাওয়াটা আসছে। চাদরটা ওই পর্দাটা ফেলে দিয়েছি, পর্দাটাই উড়ে এই সাইডে চলে আসছে, বুঝতে পারছো তাহলে? এর জন্য আমি পর্দাটা ফেলে দিয়ে রেখেছি। তো এই দেখো আস্তে আস্তে 2টো ব্ল্যাঙ্কেট ভাঁজ করে নিলাম, বালিশগুলো ভাঁজ করে নিলাম, তারপরে এই যে ছোট একটা ব্ল্যাঙ্কেট সেটাও ভাঁজ করে এই সুন্দর করে সাজিয়ে রেখেছি। এবার বলো কেমন লাগছে? কোথায় ওভেন রাখা হবে সেইটাই এখন সেট করতে করতে এখন 10:30 বেজে গেছে প্রায়। দুপুরের খাওয়া দাওয়া দেখি না কখন হয়, দেখি। সরো এখান থেকে সরো, দেখি কি। এই যে পনির চলে এসছে আমাদের, পনির। আর কি কি বাজার করেছে চলো একবার তোমাদের দেখাই। আলু তো আছে, আবার আলু আনলা? ওই সাইজের আলু লাগবে, আমাদের ঘরের আলুগুলো একটু ছোট ছোট তাই। আচ্ছা, শসা, মটরশুঁটি, গোলাপ জল, কেওড়া জল, এখানে রয়েছে বাদাম, তারপরে কি এটা আতর, কাজু, আর এটার মধ্যে কি আছে আমার এখন খোলার টাইম নেই। 2টো মশলাপাতি হয়তো হবে, ময়দার সবজি হবে, আর দেরাদুন রাইস, এখানে রয়েছে লেবু, ক্যাপসিকাম, আদা, টমেটো, ধনিয়া পাতা, বেগুন, আর রয়েছে টক দই, আর এখানে রয়েছে এঁচড়। আর কালকের এর মধ্যে ফাঁকা, আচ্ছা ফাঁকা। এই জায়গাটা এই যে কলসি আর বালতিটা ছিল এবার সরিয়ে দিয়েছি, দিয়ে এই জায়গাটাই মানে এটা রাখা হয়েছে। অ্যাকচুয়ালি কি বলো, সমস্যাটা হচ্ছে সকালবেলা রাতের বেলা বৃষ্টি হয়েছে বলে এর জন্যই, কারণ সকালবেলা উঠে ওই বৃষ্টির এই যে ঝাড়ু লাগাতে জলগুলো এগুলোতেই আর সময় কেটে গেছে। তারপরে ঘর দুয়ার একটা শুকনো থাকলে মানে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, যেহেতু বৃষ্টি হয়েছে না প্রচুর, মানে কাজ করতে যেন কেমন একটা কি বলবো, চারদিকটা ভেজা ভেজা থাকলে যা হয় আর কি। তো চলো এখনো 2 বারে বাসন ধোয়া বাকি আছে, এখন যাব ঠাকুরঘর সাথে, তারপরে এসে কি হবে ওই তোমার সব জোগাড় যন্ত্র করে দেবো। তো বাসনপত্র সব আমাদের নিজস্বই রয়েছে, এর জন্য চায়ের কারো কাছ থেকে চেয়ে আনা এইসব কোনো সমস্যা নেই। এই এখানে প্লেট রয়েছে, সবকিছু ছিল, আমাদের আর একটা ঘর রয়েছে, সেই ঘরের থেকে সবকিছু আনলো। নাও চাপাও।
সকালে ভাবছিল যে পরোটা আনবে, বাট আমি বললাম যে দুটো কটা ভাত আছে, তো ঠান্ডা ভাত আর মুড়ি আর বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা এই যে ভেজে নিয়েছি, আর নিয়েছি চানাচুর। এইটাই হচ্ছে, ভালো করে সব একসাথে লবণ দিয়ে মেখে আমি হাফটা খাবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য হাফটা রেখে দেবো। তো এখন রান্না করছে, তো আমি খাওয়া দাওয়া করে যাব, তারপরে তোমাদের দাদাভাই আসবে খেতে। তো চলো রান্নাঘরটা একবার দেখাই কি করছে না করছে। ওই যে এখন হচ্ছে এঁচোড় ভাজা, শুনতে পাচ্ছ না? ও এখন শুনতে পাচ্ছ? ও বলছি কখন বেরোবা? কখন বলছি কখন বেরোবা তাই তো বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাড়াতাড়ি এসো। আচ্ছা ও ও আজ কখন এসছে? কখন এসছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বেরিয়ে। তোমাদের আমাদের সকলেরই পছন্দের একটা মানুষ আসতে চলেছে, তো আমি ভিডিও লাস্টে বলে দেবো কে আসছে আর কি। তো তার জন্যই হচ্ছে এত আয়োজন, তো একটা সেলিব্রিটি বলতে পারো। তো ফোন করেছি, করতে ওর হাজব্যান্ড ফোন ধরেছে, তো শুনলেই বাদবাকি কথা, যে ওদের বাড়িতেও মানে লোক এসছে আর কি, মানুষ এসছে। যাই হোক, মানে প্রায় তো শুনি যে ওর বাড়িতে মানে আসতেই থাকে সবাই আর কি, মানে ভালোবাসার লোকজন বেশি হলে আর কি হয় আর কি। আর একটু সেলিব্রিটি হয়ে গেছে যেহেতু, তো দেখা করতে তো আসবেই এরকমই। তো তার জন্যই ওই যে বেরোবে বলে মানে ইয়ে করেছে, তারপরে আবার বাড়িতে লোকজন এসছে, তো এর জন্য আবার হচ্ছে একটু দেরি হয়ে গেল। তো ওনারা চলে গেলে তারপরে ওরাও বেরোবে, আর তার উপর আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এর জন্য তোমার দাদাভাইও বললো যে ঠিক আছে তাহলে পরে বৃষ্টিটা থেমে গেলে তারপরে বের হও। স্তরগুলো সাজিয়ে নিলে এটা দিয়ে ঢাকা দেবে আর কি। আর এখানে দেখো খাওয়ার বাসনগুলো রয়েছে, কি করেছে। আরাধ্যা এদিকে তাকাও দেখি, ঘুমাবি না তুই? ঘুমাবি না? ওই যে ওর এখনো মানে ঘুম নেই চোখে, ও এখন এই দুষ্টামি করছে। আর কখন আসবে গো? রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা ওরা চলে এসছে, আর বৃষ্টি পড়ছে প্রচুর। আর এই দেখো ওরা এখন নেট পাইনি দেখে এই একটা ওড়না দিয়ে আর কি ঝরালাম ভাতের এটা আর কি মাঠটা। দেরি হয়ে গেছে, আমিও যাব আনতে, এর জন্য ভাবলাম যে তাহলে চলো জালটার মানে ঝরিয়ে ফ্যানটা ঝরিয়ে তারপরে যাই। এমন দিনে মানে এটা করলাম আর কি, মানে বৃষ্টি এত বৃষ্টি না, মানে কি বলবো, একটু শান্তি মতো এসে যে দুটো মানে একটা জায়গায় বসবে বা একটু গল্প টল্প করবো, মানে এই প্যাচপ্যাচানির জন্য আমার সময়ের কুলাচ্ছে না আর কি। তো তোমার দাদাভাইকে এইটাই বলছিলাম যে সেই মানে জানলাম যে রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, যদি এই ডেটটা ক্যান্সেল করতাম ভালো হতো, বাট আমরা ভেবেছিলাম আবার আজকে লাস্ট দিন কৃষি মেলা, যদি ওনারা আবার মেলা দেখতে আসে, তো এর জন্য বললাম তাহলে আজকেরই করো, বৃষ্টি আবার নাও হতে পারে। তো সকালে বাজার টাজার করে এনে সবাইকে বলে দিলাম যারা যারা আসবে আর কি, যারা যারা বলতে আমার দাদা আসতো, আর একটা দাদা আসতো সমুদ্রগড় থেকে, আর হচ্ছে কে শুক্তারা আর শুক্তারার হাজবেন্ড। এই অন্য ছানটা আছে। তো ফাইনালি ভিউয়ার্স তোমাদেরকে বলেই দিই, হচ্ছে শুক্তারা আসতে চলেছে, ওদেরকেই আনতে যাচ্ছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, আর নেমেছে, আর ছাতা আনেনি মনে হয়। তো যাই হোক, এর জন্যই
আনতে যাচ্ছি, তোমাদের দাদাভাই প্রথমে চলে গেল ছাতা নিয়ে, তারপরে আমি এই আস্তে আস্তে যাচ্ছি। তো এত তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে তারপরে আসলো আর কি, আর নইলে বিরিয়ানি ভাতটা নষ্ট হয়ে যাবে। এর জন্য মানে অনেকক্ষণ আগে, বেচারারা অনেকক্ষণ আগে এসছে, মানে ভেবেই কিরম লাগছে, আমার তো খুব টেনশন হচ্ছিল। আমি বলি কি সেই কখন নেমেছে, আসতে বলছে ভাতটা, মানে আমরাও ভাতের মার ঝাড়াবো বলে ভাতটা ইয়ে করেছি, আর তখনই ফোন করেছে আর কি। তা ভাতটা তো বেশিক্ষণ এমনিই থাকলে গরমে নষ্ট হয়ে যাবে আর কি, তো এর জন্য পুরো ওটাকে দমে বসিয়ে দিয়ে তারপরে আসলাম। বললাম একটুখানি দাঁড়াও তারপরে যাচ্ছি আর কি। চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ অবশ্যই তোমরা দেখো। টাটা গাইস।